আমি আমি কে? আমি লাদেন। এত রাতে তোমরা কোনোদিন লাদেন আমাদের বাড়িতে আসে নাই? নিশ্চয়ই ভূতটা লাদেনের গলায় কথা বলছে। আরে বোকাচুদা, তুই যখন জেগে আছিস তো দরজাটা কি গান মারাতে খুলছিস না? আমি বুঝতে পারছি তুই আমার বন্ধুর গলায় কথা বলছিস। আমি দরজা খুললেই তুই আমাকে মেরে দিবি। আমি মরতে চাই না। হ্যাপাচুদা, আমি ভূত থাকলে আগুন কি গান মারাতে চাইতাম? ভূত তো আগুন দেখেই ভয় পায়। ও, এটা তো আমি ভাবিই নাই। ঠিকই বলেছে। আমি বটিবে বোকাচুদা, ভূত যাতে না ধরে ওই জন্য গায়ে গোবর মেখেছি। কি হলো বল? আগুন দিয়ে বিড়ি খাবো। কালকে আমাদের বাড়িতে ভূত এসেছিল, এদিকে আমার বউকে নিচে দিয়েছে। হ্যাঁ মারা, দেখেই মনে হচ্ছে মানুষের নিচেছে। এ বোকাচোদা, একদম মিথ্যা কথা বলবি না। ভূতটা মশাই যে ছুটছিলাম নিজের চোখে দেখেছি। হ্যাঁ মারা, আমিও দেখেছিলাম মশালি ছুটছিল। এটা মেনে নিতে হবে। কাল রাতে পুকুরে ওই পারে একটা ভূত নাচছিল। কেমন নাচছিল? স্প্রিং ভূতের নামে কেস করবো আমি। কেন গো কাকা, স্প্রিং ভূত তোমার হাতে গান মেরে দিয়েছে নাকি? ড্যাম না চিদি কাকা, তোকে তো আগে মারবো ছোড়ে বাচ্চা। তুই যাস পচে খেতে, গরম জল হিচে দেবো। দাদু, তুমি চুপচাপ কেন আছো? কিছু বলো। তোদেরকে কি বলবো রে, কালকে রাতে আমারই 5টা ছাগল ভূতে লেগে গেছে। দাদু, ভূতেলি যায় নাই, ভূতে ছাগলটা খেয়ে লিয়েছে। তোমার সাথে ছাগল খেয়েছে, আমার ঘর থেকে কাঁসার থালা বাসন সব খেয়ে নিয়েছে। বকাচোদা নাতি, থালা বাসন খাই নাই। আমার বাড়ি থেকে ছাগল লিয়ে গিয়েছে আর তোর বাড়ি থেকে থালা লিয়ে গিয়েছে। আমার ছাগলগুলো রেঁধে নিয়ে তোর কাঁসার থালাতে বেড়ে খাবে। আজ ভূত মারা, আমাকে তো আর ভূতে রেঁধে দেবে না, আমাকে নিজেকে রাঁধতে হবে। আমি বাড়ি চললাম। এমনি করে আস্তে আস্তে ঘর বাড়ি গরু ছাগল ছেলে পুলে গোটা গ্রামটাকে খেয়ে নেবে। ঘরে ভূত ঢুকলো কেন? জবাব নাই, জবাব নাই, লাল আলো ঘুরছে কেন? জবাব নাই, জবাব নাই, ভয়ে গাড় ফেটে গেছে। জবাব নাই, জবাব নাই। থাম রে বকাচোদা থাম, এখানে মিছিল বসছে নাকি? মানুষের মধ্যে এত ভূতের ভয় ঢুক গেছে, কেউ ঘরের বাইরে রাখতে এসে না, সবাই ঘরে এগিয়ে দিছে। মেয়েদের ঘরে থাকা অসুবিধা হয়েছে আর ভূতে এসে করে চলে এসেছে। সবাই শোন, আজকে রাতে সব ছেলে মিলে পাহারা দেবো। কেন, কি হলো? আর রাতবেলা আমি বেরোতে পারবো না। তুই তো রাত্রে, আমি এখনই ঘর ঢুকে যাবো। আমি আসতে পারবো না, আমার ঘরে বউ বাচ্চা আছে। বেশ, আসবি না, আসতে হবে না। আমি ভাবছিলাম ফিস্টি করবো। তাহলে তো এখন থেকে থাকবো, কাঠ ফাটাতে হবে। না গেলে হবে, আমাদের তো গ্রাম। সব তো বউ বাচ্চার জন্য করা। স্প্রিং ভূতের হাত থেকে বাঁচতে হলে সবাইকে নিজের নিজের হাতে একটা করে লাঠি রাখতে হবে। কোথায় যাবে তুমি? দেখি ছেলেগুলো কি করছে, ওদের পাশে গিয়ে দাঁড়ায়। এ বয়সে নিজেরই দাঁড়াচ্ছে না, এ আবার বয়সে ছেলেগুলোর পাশে দাঁড়াবে। হয় ঢুকা। বেশ, কোথায় যাও না আমি, তুই সর, তোরা কাছে সর। ও দাদু, দাদু, ও দাদু।
না আরে আমি যেতে পারবো না, আমার হাঁটুতে ব্যথা করছে। হ্যাঁ এই বয়সে তো হাঁটুতে কোমরে হাড়ে ঘাড়ে ব্যথা হবেই। সুগার প্রেশারটাও বেড়ে গিয়েছে, তোরাই যা। গেলে ভালো হতো। ঠিক আছে যাবে না তখন।